আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়। নির্বাচনের আগে জনতার মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক্রোফোন নিয়ে জোর গলায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, গণভোটে হ্যাঁ দিন, আমরা সংস্কারের পক্ষে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আমরা পরিবর্তনের রাজনীতি চাই, সেই আহ্বানে সাড়া দিয়ে কোটি কোটি মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, জুলাই সনদের পক্ষে। মানুষ বিশ্বাস করেছে, মানুষ ভরসা করেছে, মানুষ ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারপর কি হলো? নির্বাচন হয়ে গেল, ক্ষমতা এলো, আর ঠিক তখনই বদলে গেল ভাষা, বদলে গেল অবস্থান। আজ সেই একই নেতারা যারা জনগণের সামনে দাঁড়িয়ে শপথ করেছিলেন, তারাই এখন ক্ষমতার চেয়ারে বসে বলছেন ওগুলো না বললে নির্বাচনই হতো না। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি। এটা কি শুধু বক্তব্যের পরিবর্তন না, এটা সরাসরি স্বীকারোক্তি যে পুরো বিষয়টাই ছিল একটি পরিকল্পিত অভিনয়। সংস্কারের পক্ষে গণভোট ছিল কোনো সাধারণ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা জনগণের সরাসরি মতামত, তাদের অধিকার, তাদের কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে সেটাকেই অস্বীকার করা মানে জনগণকে ব্যবহার করে ফেলে দেওয়া। এটা গণতন্ত্রের চরম অবমাননা। যখন নেতারা নিজেরাই বলেন আমরা বাধ্য হয়ে ওই সংস্কার প্রস্তাবের পক্ষে গণভোট মানছিলাম, ওটা না করলে নির্বাচন হতো না, তখন তারা আসলে স্বীকার করছেন তারা ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করেছেন। তারা জানতেন তারা প্রতিশ্রুতি রাখবেন না, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। তখন দেশের জনগণের বিবেকে এই প্রশ্ন আসবেই, তাহলে কি সংস্কারের কথা বলা হয়েছিল শুধু চাপ সামলানোর জন্য? তাহলে কি গণভোট ছিল শুধু একটি রাজনৈতিক স্টেপিং স্টোন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা শুধু রাজনৈতিক কৌশল না, এটা কোটি মানুষের সাথে সরাসরি প্রতারণা। যে সংস্কারের জন্য মানুষ রায় দিল, যে সনদের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করা হলো, যদি সেটাকে এখন অস্বীকার করা হয়, তাহলে এর পরিণতি ভয়াবহ। ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য থাকবে না, কোনো জাতীয় সংলাপের মূল্য থাকবে না। তখন জনগণ বুঝে যাবে সবই হবে একটি সাজানো নাটক। তখন রাজনীতি হয়ে যাবে অবিশ্বাসের আরেক নাম। একটি দল কতটা নৈতিকভাবে দেউলিয়া হলে সংস্কারের নামে প্রতিশ্রুতি দেয়, জনগণকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন ব্যবহার করে ক্ষমতায় যায়, তারপর সবকিছু অস্বীকার করে। তখন এটি আর রাজনৈতিক ভুল না, এটি একটি নৈতিক দেউলিয়াত্বের চরম রূপ। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার নেতৃত্ব, কিন্তু যদি সেই নেতৃত্বই অসত্য বলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, জনগণকে কৌশলে ব্যবহার করে, তাহলে সেই রাষ্ট্র ধীরে ধীরে নৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। কারণ রাষ্ট্র শুধু আইন দিয়ে চলে না, চলে নৈতিকতার উপর। আর সেই নৈতিকতা যদি শীর্ষস্থান থেকেই ক্ষয়ে যায়, তাহলে নিচের স্তরের দুর্নীতি, অবিচার এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার মাত্র। 2026 সালে দাঁড়িয়ে যদি এখনো সেই 1990-এর ধাঁচের ক্ষমতা কেন্দ্রিক জনগণ বিমুখ রাজনীতি করা হয়, তাহলে সেটি শুধু অপ্রাসঙ্গিক নয়, আত্মঘাতী। কারণ সময় বদলেছে, জনগণের প্রত্যাশা বদলেছে এবং সবচেয়ে বড় কথা, তাদের সহনশীলতার সীমাও বদলেছে। এখন যদি ভাবা হয় প্রতিশ্রুতি দিয়ে পরে ভুলে যাব, তাহলে সেটা একটা ভয়ঙ্কর ভুল হিসাব। কারণ আজকের প্রজন্ম দেখে, বোঝে এবং মনে রাখে। রাজনীতি যদি কেবল নির্বাচন জেতার খেলায় পরিণত হয়, তাহলে সেই রাজনীতি রাষ্ট্রকে এগিয়ে নেয় না, বরং পিছিয়ে দেয়। সংস্কার যদি কৌশল হয় আর প্রতিশ্রুতি যদি অভিনয় হয়, তাহলে জনগণ একসময় সবকিছুর হিসাব চাইবে। কারণ সত্যিটা খুবই সহজ, জনগণ ভুলে যায় কিন্তু ক্ষমা করে না। দর্শক, ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু জনগণের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি আর কখনোই পুরোপুরি ফিরে আসে না। আজ যারা ক্ষমতায় আসার জন্য সংস্কারের কথা গুরুত্বপূর্ণ বিষয়কে একটি অভিনয়ে পরিণত করতে পারে, তাদের উপর আবারও কি কোনো জাতি ভরসা করতে পারবে? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত এমন আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।